আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম আমি বল্টুকে দিয়ে। বল্টু আমাকে টানছে, সে আসলে আর খাঁচার মধ্যে থাকতে চাচ্ছে না। আসলে আমরা প্রতিদিন বল্টুকে কিছু টাইমের জন্য রুমের মধ্যে নিয়ে আসে রাখলে সে খাঁচা থেকে বাইর করলে আর কি সে এই রুম ওই রুম সব রুম ঘুরে বেড়ায়। বল্টু আসলেই খাঁচার মধ্যে অনেক বিরক্তিকর অবস্থায় আছে, সে আসলে খুব বেশি বিরক্ত, যার জন্যে আমাকে খুঁচিয়েই যাচ্ছে যে সে কিভাবে বাহির হবে। ওকে আসলে আর কিছুক্ষণ পর আমি খাঁচার মধ্যে থেকে বাহির করব। আমাদের এই ফুল গাছটায় আরও বেশি ফুল ধরে, বাট এইবার একটু কম ধরেছে। দুই কালারের ফুল ধরে, সাদা আর হচ্ছে মিষ্টি কালার। বল্টু, এই বল্টু, বুলটুস, বুলটুস, এটা হচ্ছে আমাদের বুলটুস। আর আমাদের গাছে অনেক রকমের ফুল ফুটেছে, জবা ফুল অনেক রকমের আছে, আমাদের নানা রঙের ফুলগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। এদিকে গোলাপ ফুলও ফুটেছে। আর এখন আমি ভাবলাম কিছু আলু পরোটা তৈরি করে নেব, তো এই জন্যে আলু আগে সিদ্ধ করে নিলাম, তারপরে আমি ডো বানিয়ে রাখছিলাম। এরপর এগুলো খামির বানিয়ে এর মধ্যে আলু ভর্তা যেভাবে করে সব উপকরণ দিয়ে ওইভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু ভর্তাটা দিয়ে দিয়েছি। তারপর এটা বন্ধ করে একটু হালকা বেলে চাপ দিয়ে আমি ভেজে নিয়েছি। আমার আলু পরোটা বানানো হয়ে গেছে, এখন আমি এর উপর কিছু বিট লবণ ছিটিয়ে দেব। আর ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর বিট লবণ দেওয়ার পর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে। বাইরে থেকে আমরা কিছু বার্গার নিয়ে এসেছিলাম, হোম ডেলিভারি নিয়েছিলাম। তো আমার মেয়ে বার্গার খাবে, যার জন্য আনিয়েছিলাম। আর কিছু ফজলি আম কেটেছিলাম শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খাওয়ার জন্য, খুবই ভালো লাগছে খাইতে।